নমস্কার বন্ধুরা, ডায়েরি অফ মালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি গ্রিন মুগ চিলা আর তার সাথে অল্প ঝাল মিষ্টি স্বাদের আপেলের চাটনির রেসিপি। ব্রেকফাস্ট অথবা ডিনার কিংবা সারাদিনের যে কোনো খিদেতে এই চিলা ট্রাই করা যেতেই পারে। আর এটা এতটাই হেলদি আর টেস্টি হয় যে শুধু শুধু এই মুগ ডালের চিলা খাওয়ার বাহানা খুঁজতে হয়। তো চলো শুরু করি। আমি এখানে 1 কাপ মতন গ্রিন মুগ ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি। অন্তত 3-4 ঘন্টা তো ভিজিয়ে রাখতেই হবে। তারপর একটা মিক্সিং জারে ওই ডালটা নিয়ে নেব, সাথে নেব অল্প একটু গোটা জিরে, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আপনাদের ঝাল একটু বেশি পছন্দ হলে আর একটু বেশি লঙ্কা দিতেই পারেন, তবে ছোটদের জন্য যদি করা হয় তবে লঙ্কাটা স্কিপ করতে হবে। আর 1/2 চামচ মতন আদা বাটা দিয়ে অল্প জলের সাথে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এবারে ওই পেস্টের মধ্যে 1 চামচ বেসন আর স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব। বেসনটা দেওয়ার ফলে এই চিলাটা আরও বেশি টেস্টি হয়। এবারে একটা বড় বোলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব এবং প্রয়োজন মতন মিক্সির বাটি ধোয়া জল দিয়ে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে জল দিয়ে যতটা ঘনত্বের ব্যাটার রেডি করছি ঠিক সেই রকমই ব্যাটারটা তৈরি করতে হবে। এর থেকে বেশি পাতলা হলেও চলবে না, বা বেশি মোটা হলেও চিলাটা ভালো টেস্ট হবে না খেতে। এবারে একটা ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে নেব এবং অল্প একটু তেল ব্রাশ করে নেব। ঘিও ব্রাশ করা যেতে পারে। এবারে 1 হাতা পরিমাণ মতন ব্যাটার দিয়ে ছড়িয়ে দেব আস্তে আস্তে করে। ওই যেরকম আমরা ধোসা তৈরি করি ওই রকম মতন আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। দিয়ে চিলার আকারে ছোট ছোট চিলার আকারে গড়ে নেব। ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আঁচে 1 পিঠ হয়ে গেলে ঢাকনা খুলে আবার উল্টে একটু তেল সাইড থেকে ব্রাশ করে দিয়ে অপর পিঠটাও হতে দেব। এখানে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে নিচের দিকটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, কিন্তু ভেতরটা তো কাঁচা থেকে যাবে, তাই আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে তৈরি করতে হবে। এইভাবে পরপর একটার পর একটা চিলা তৈরি করে নিতে হবে। ছোট অথবা বড় যে কোনো সাইজেরই তৈরি করা যেতে পারে। বড় আকারের তৈরি করতে হলে ব্যাটারটা একটু বেশি পরিমাণে দিতে হবে। বেবি অথবা বাবা যে কোনো সাইজ আপনাদের যেরকম পছন্দ সেরকমই আপনারা তৈরি করে নিতে পারেন। এবারে চলুন আমরা আপেলের চাটনি তৈরি করি। একটা বড় সাইজের আপেল রাফলি কেটে নেব এবং একটা ফ্রাইং প্যানের মধ্যে যেখানে চিলা ভাজা হয়েছিল সেই চিলা ভাজা হয়ে যাওয়ার পরে সেই আপেলের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু এই 1 পিঞ্চ মতন লবণ দিয়ে দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন চিনি ছড়িয়ে দেব, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে চিনি গলে আপেল নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে ঢাকনা খুলে দেখব কিছুক্ষণ বাদে যে আমাদের আপেলের চাটনি রেডি। এই চাটনিটা খেতে ঝাল মিষ্টি স্বাদের, খুব টেস্টি হয়। গরম গরম এই চিলা, আপেলের চাটনি আর ধনেপাতার টক ঝাল চাটনি সহযোগে পরিবেশন করলেই সবাই খুশি। স্বাস্থ্যের পক্ষে এই গ্রিন মুগ চিলা খাওয়া খুব ভালো। ভীষণ প্রোটিন সমৃদ্ধ এই খাবারটা অত্যন্ত সহজেই ডাইজেস্ট হয়ে যায়, তাই যে কোনো বয়সের বাচ্চা থেকে বুড়ো সকলেই এটা তাদের ডায়েটে রাখতেই পারে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি।